আমি কোরআনের কথা বলি। এই দেশে তাফসীরুল কোরআনের কোনো ব্যবস্থাপনা ছিল না। আমি এই দেশে তাফসীরুল কোরআনের ব্যবস্থাপনা করেছি। সর্বপ্রথম তাফসীরটা আমি শুরু করেছি। মৌসুমী মাহফিল ছিল, এই দেশে বার্ষিক মাহফিল ছিল। আমি কোরআনের ময়দানে কোরআনটাকে নিয়ে দেশ থেকে দেশান্তরে, আমি দিক দিকে দিগন্তরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রূপসা থেকে ফাতুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, এই কোরআন নিয়ে আমি সবার ধারে ধারে পৌঁছেছি। দীর্ঘ 50টা বছর পর্যন্ত আমি কোরআনের তাফসীর করেছি। আয় আল্লাহ, আমি এই কোরআন নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছি, অথচ আমার বিরুদ্ধে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ঘৃণিত অপবাদ এই জাতি দিয়েছিল। ওয়াকাদ কাযাবা হাযা, আয় আল্লাহ আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, আমাকে দর্শনকারী বানাইছিল। আয় আল্লাহ, দর্শনের বিরুদ্ধে আমি সর্বপ্রথম কথা বলেছি। আয় আল্লাহ, ইফতিজিং এর বিরুদ্ধে আমি কথা বলেছি। আয় আল্লাহ, জাতির নৈতিক চরিত্র সংশোধনের জন্য আমি তো কথা বলেছিলাম। এই অপরাধে আমি হক কথা বলার অপরাধে আয় আল্লাহ আমার বিরুদ্ধে তারা অপবাদ দিয়েছিল। ওই আল্লাহ, আমি সেদিন কোনো কথা বলতে পারি নাই। কার বিরুদ্ধে কথা বলবো, কাকে বিচার দেব, কারণ সবগুলা এমনভাবে সাজানো নাটক ছিল, আমি কথা বলার কোনো স্কোপ পাই নাই। কিন্তু আল্লাহ, আজকে তো আপনি আহকামুল হাকিমিন, আজকে তো আপনি মালিক ইয়াউমিদ্দিন, আজকে আল্লাহ আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক। আয় আল্লাহ, আপনার কাছে আসলাম। আমি আমার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছিল, আমি সেদিন ধৈর্য ধারণ করেছিলাম। 13টি বছর পর্যন্ত আমি কষ্ট করেছি। আল্লাহ, এই শীতের রাতের গভীর রজনীতে আমাকে যে কক্ষের ভিতরে রাখা হয়েছিল, আল্লাহ ওই কক্ষের বাইরে কোনো দরজা ছিল না, কোনো দরজা ছিল না, একটা দরজা ছিল না। শীতের হাওয়াগুলো ঢুকতো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। যখন আমি ট্যাপের ভিতরে পানিটা ছেড়ে দিতাম, পানিগুলো এমন ঠান্ডা ছিল, আমার হাতটা যেন কেটে যাবে। আয় আল্লাহ, ওই অন্তরীণের ভিতরে, জেলখানের ভিতরে চোখের পানি ফেলে আমি একটা হাদিস পড়েছিলাম, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, জালিমেরা তোমরা মাজলুমের আর্তনাদ থেকে তোমরা নিজেকে বিরত রাখো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ, মনে রাখবা জালিমেরা, আল্লাহ মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ নির্যাতিত হয়েছিলাম, নিষ্পেষিত হয়েছিলাম মনে মনে। আল্লাহ এতটুকুন ঈমান ছিল, এতটুকুন শক্তি ছিল, এতটুকুন হিম্মত ছিল, দুনিয়াতে যদি একটু কষ্ট করি, তুমি তো বলেছো আর দুনিয়াও সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। তুমি তো বলেছিলা মুমিন দুনিয়াটা হবে তোমার জেলখানা, মুমিন দুনিয়াটা হবে জেলখানা। আল্লাহ ওই জেলখানার ভিতরে থেকে পরকাল পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আয় আল্লাহ, আজকে অপবাদ দিয়ে আমার বিরুদ্ধে দিয়েছিল, আমি তার প্রতিশোধ নিতে চাই। আয় আল্লাহ, তুমি তো দুনিয়াতে ছিলা রহমান, আজকে তো তুমি রহিম। দুনিয়াতে তুমি কাফেরের জন্য আল্লাহ, মুশরিকের জন্য আল্লাহ, মুনাফিকের জন্য আল্লাহ, আজকে তো শুধু তুমি পরকালে রহিম, আজকে পরকালে রহিম, পরকালে শুধু, আজকে তো শুধু মুমিনের জন্য আল্লাহ তুমি। আয় আল্লাহ, আমার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছিল, আজকে আমি তাকে ধরে নিয়ে এসেছি। আল্লাহ, এই ব্যক্তি জান্নাতে কিভাবে যায়, সে তো আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে তার আমল নামা থেকে সম পরিমাণ আমল তুমি তার আমল নামায় দিয়ে দাও।